হ্যালো বন্ধুরা, আজকের সায়েন্স আওয়ার টিচিং হোমের নতুন এই ভিডিওটিতে আমরা জানব স্যার জগদীশচন্দ্র বসুর অবদান আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে। কন্ট্রিবিউশনস অফ জগদীশচন্দ্র বোস। স্যার আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একাধারে একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী। তিনি একজন জীববিজ্ঞানী। আমাদের উপমহাদেশে তিনি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী। বসু পরিবারের আদিনিবাস ছিল ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের রাড়ীখাল নামক গ্রামে। 1858 সালের 30শে নভেম্বর জগদীশচন্দ্র বসু ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। পিতা ভগবান চন্দ্র বসু ফরিদপুর জেলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রথমে ফরিদপুরের গ্রামীণ বিদ্যালয়ে মাতৃভাষায় লেখাপড়া শুরু করেন। পরে কলকাতার হেয়ার স্কুল ও সেন্ট জেভিয়ার স্কুল ও কলেজে তার ছাত্রজীবন অতিবাহিত হয়। 1880 সালে বিএ পাশ করার পর ওই বছরই তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে তার শিক্ষা জীবন ছিল 1880 থেকে 1884 সাল পর্যন্ত। ওই সময়ে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। 1885 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন। প্রেসিডেন্সি কলেজে গবেষণার তেমন সুযোগ না থাকা সত্ত্বেও সেখানে তিনি গবেষণার কাজ চালিয়ে যান। দিনের বেলায় সময় না থাকায় বেশিরভাগ সময় তাকে রাতের বেলায় গবেষণার কাজ করতে হতো। গবেষণাগারে তিনি কিভাবে দূরবর্তী স্থানে তারের সাহায্য ছাড়া কোনো রেডিও সংকেত পাঠানো যায় এ বিষয়ে বিস্তর গবেষণা করেন এবং সফল হন। 1895 সালে তিনি ইতিহাসে প্রথমবারের মতো দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও সংকেত প্রেরণ করে জনসমক্ষে দেখান। মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি প্রথম উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয় এবং সেটা ছিল প্রায় 5 মিলিমিটার। তিনি প্রথম রেডিও সংকেতকে শনাক্ত করার কাজে অর্ধপরিবাহী জাংশনের ব্যবহার করেন। এই আবিষ্কারক ব্যবসায়িক সুবিধা নেওয়ার পরিবর্তে তিনি তার আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন, যেন অন্যরা এই গবেষণাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়। পরবর্তীকালে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ শরীর তত্ত্বের উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য আবিষ্কার করেন। এগুলোর মধ্যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য কেসকোগ্রাফ আবিষ্কার, অতি সীমিত মাত্রায় নড়াচড়া এবং কিভাবে উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেয় তা উল্লেখযোগ্য হয়ে পড়ে। জীব পদার্থবিজ্ঞানে তার উল্লেখযোগ্য অবদান হলো উদ্ভিদ কিভাবে উদ্দীপকের প্রতি সাড়া দেয় এর পরিবহনের প্রকৃতি নিয়ে আগে ধারণা করা হতো। বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতির রাসায়নিক, কিন্তু তিনি দেখাতে সমর্থ হলেন যে এর প্রকৃতি বৈদ্যুতিক। 1917 সালে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত রচনাবলী অব্যক্ত নামক গ্রন্থে সংকলিত হয়েছে। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। 1937 সালের 23 নভেম্বর জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এটাই ছিল জগদীশচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবন কাহিনী। এছাড়া আরও অতিরিক্ত তথ্য জানার জন্য আপনারা উইকিপিডিয়াতে জগদীশচন্দ্র বসু সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এছাড়াও গুগলে সার্চ করে আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে। এর পাশাপাশি সায়েন্স আওয়ার পেজটিতে কমেন্ট করে আপনি জগদীশচন্দ্র বসু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের পেজটিতে ফলো দেওয়ার পাশাপাশি আপনি জানতে পারবেন ও শিখতে পারবেন পদার্থবিজ্ঞান সহ বৈজ্ঞানিক বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে এবং শিক্ষার্থীরা ক্লাস করার মাধ্যমে অনেক বিষয়গুলি তারা শিখতে পারবে। ধন্যবাদ সকলকে।